তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত রিমান্ডের এই আদেশ দেন। রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে এই দিন ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা খায়রুল হকের 10 দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রাষ্ট্রপক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এদিন শুনানিতে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না। সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি আপিল বিভাগে থাকাকালীন বেআইনিভাবে সংবিধানের 13 সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ঘোষণার রায় দেন। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেন, সন্তুষ্ট হয়ে এবিএম খায়রুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগে আরও বলা হয়, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক একজন সরকারি কর্মচারী হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দুর্নীতিমূলক রায় প্রদান করেন। একই সাথে বিচারিক নথি জালিয়াতি করে 10ম ও 11তম জাতীয় সংসদের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলেরও রায় দেন তিনি। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, ফ্যাসিজম কায়েম হয়েছে, হাসিনার স্বৈরাচারী মনোভাব পরিপূর্ণভাবে মানুষের সামনে বিশ্ববাসীর দরবারে বিকাশ লাভ করেছে। রাজধানীর ধানমন্ডি বাসা থেকে খায়রুল হককে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।